মালয়েশিয়ার কোন হোটেলে ছিলাম সেটা তো অবশ্যই দেখাবো। তবে তার আগে মালয়েশিয়ার ভিতরে যে ছোট্ট একটা পার্ক আছে, মানে এয়ারপোর্টের ভিতরে, সেটা একটু দেখাচ্ছি। নেমেই ইমিগ্রেশনের জন্য ট্রেনে করে যেতে হবে আরেকটা জায়গায়। সেখানে যাওয়ার আগেই দেখলাম এই ছোট্ট পার্কটা, আর এই পার্কটার নাম হচ্ছে রিম্বা। এটার যে মেইন পার্ক সেটা মালয়েশিয়ার বাইরে আছে। ওই পার্কটার আদলেই ভিতরে করা এই পার্কটা। ওই পার্কটার মধ্যে কি আছে, খুব ছোট্ট সুন্দর করে আর্টিফিশিয়ালি এর ভেতরে করা আছে। ফুল আছে, রিয়েল আর্টিফিশিয়াল দুইটা মিলেই করা, ঝর্ণা পানি পড়ছে, সুন্দর একটা পার্ক। মানে এই মুহূর্তে কেউ যাওয়ার ইচ্ছা থাকলে বা প্ল্যান করেছেন, এই পার্কটা দেখে তারপর বের হবেন। আর এই পার্কের ভিতরে যে কি আছে এই বোর্ডটার মধ্যে সব লেখা আছে। ট্রেন চলে এসেছে, উঠে পড়েছিলাম ট্রেনে। ইমিগ্রেশন শেষ করে বের হয়ে যাচ্ছিলাম হোটেলের দিকে। তবে যতটা ইজি মনে হলো সেটা ছিল না, যেহেতু বাংলাদেশ থেকে গিয়েছিলাম সেই কারণে একটু কাগজপত্র নিয়ে আমাদেরকে আলাদা ডেকে নিয়ে কোথায় কোন হোটেলে উঠবো, কতদিন থাকবো, কোথায় বেড়াবো, এগুলো একটু কড়াকড়ি করে জিজ্ঞেস করা হয়েছিল। দেন তারপর ছেড়ে দেওয়া হয়েছিল। এই যে আমাদের হোটেল ট্রানজিট, যেটা আমরা ছিলাম, খুবই সুন্দর চমৎকার একটা হোটেল। এবং আমাদের রুম থেকে আমাদের দুই বোনের এবং আমার বড় বোনের হাজবেন্ড, আমার জিজুরা যে রুমে ছিল, দুইটা রুমের ভিউই খুবই সুন্দর ছিল। আমরা বলেছিলাম যে ভিউ সুন্দর হয় এরকম রুম দিতে। আমার বড় বোন আমাদের একদিন আগে এসেছিল, আমরা একদিন পরে গিয়েছিলাম। যাই হোক, এই যে হচ্ছে আমাদের রুম। মোটামুটি আমাদের দুজনের জন্য খুবই বড় একটা রুম ছিল এবং সুন্দর, মানে আমার কাছে খুবই ভালো লেগেছিল। চমৎকার একটা রুম। এবং এটার বাইরে থেকে যে ভিউ দেখা যেত, সকালবেলা একরকম শান্ত পরিবেশ, রাতের বেলা আলো ঝলমলে মালয়েশিয়া দেখা যেত রুম থেকে। আর রুমের ভিতরে ঢুকে হাতের বাঁ দিকে হচ্ছে এই যে আলমিরা, যেটার মধ্যে কাপড় চোপড় ব্যাগ রাখা, মানে এইসবের জন্য ইউজ করতে পারবো। আর এক্সট্রা বালিশও দিয়েছিল, যদি কারো লাগে এটা ইউজ করতে পারবে, এই কারণে দেয়া ছিল। আর হাতের ডান দিকে ছিল, গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকে ছিল ওয়াশরুম। ওয়াশরুমটাও আমার কাছে মানে ভালো লেগেছিল। পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন করা ছিল, শ্যাম্পু দেওয়া ছিল, আলাদা কাচের আবার গ্লাস করা, যখন গোসল করা হবে যেন বাইরের সাইডটা পানিতে ভিজে না যায় এরকম ব্যবস্থা ছিল। দেয়া ছিল হেয়ার ড্রাই, গোসল করে একবারে চুল শুকিয়ে বের হওয়া যাবে এরকম সিস্টেম। আর টুথপেস্ট, ব্রাশ, যাবতীয় যা যা লাগে সেগুলো তো দেয়া ছিলই, থাকতোই ভিতরে। আর এই যে হচ্ছে আমাদের রুম মালয়েশিয়া। একটা ফ্রেম লাগানো উপরে, বেড, দুই পাশে ল্যাম্প, এমার্জেন্সির জন্য ফোন। আর বিছানাটাও খুব সুন্দর, প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন থাকতো। মাঝে মধ্যে তবে একটু বলতে হতো যেন ক্লিন করে দিয়ে যায়। আর এই হচ্ছে আমাদের বাইরের ভিউ। একটু যদি খেয়াল করেন, ট্রেন যাচ্ছে, বসে বসে ট্রেন দেখা, মারদেকা টাওয়ার এটা দেখতে পারতাম। সকালবেলা যখন দেখতাম উপর থেকে বুঝতে পারতাম মানে শান্ত পরিবেশ। আর রাতের বেলা দেখতে পেতাম একদম লাইট জ্বালানো, আলো ঝলমল করছে এরকম। চেয়ার দেয়া ছিল দুইটা। কখনো আমাদের রুমে আমার বোন এসে সবাই মিলে আড্ডা দিতাম, আবার কখনো আমরা দুই বোন আমার বড় বোনের রুমে, আমার জিজু রুমে চলে যেতাম, সেখানে বসে আড্ডা দিতাম। দারুণ সময়, সুন্দর সময় কেটেছিল আমাদের ফুল ফ্যামিলি। হোটেলটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। অনেকে ভাবতে পারেন আমি প্রমোশন করছি না, আমি প্রমোশন করছি না, আমার কাছে ভালো লেগেছিল, আমরা ভালো ছিলাম তাই বলছি। যদি কারো যাওয়ার প্ল্যান থাকে, ভাবছেন, হোটেল ট্রানজিটে উঠতে পারেন, যেতে পারেন। সুন্দর একটা হোটেল। তবে একটা প্রবলেম একটু আমরা ফেস করেছিলাম, সম্ভবত দুইটা ফ্যামিলি ছিলাম, এই কারণে আমি, আমার ছোট বোন 12 তলায়, মানে আমরা রুম পেয়েছিলাম, আর আমার বড় বোন পেয়েছিল 13 তলায়।
সো যদি আমরা দুই বোন আমার বড় বোনের ফ্লোরে যাওয়ার ইচ্ছে করতাম সেটা পারতাম না, আমাদেরকে একদম নিচে নামতে হতো। দেন আমার বড় বোন এসে আমাদেরকে আবার নিয়ে যেত, তারপর যেতে পারতাম। মানে যেই ফ্লোরে থাকবে তার একটা নাম্বার দেওয়া আছে, ঠিক ওইটুকুই যেতে পারবে, এর বেশি উপরে উঠতে পারবে না, এরকম একটা সিস্টেম করা ছিল। এক ফ্লোরে হলে প্রবলেম হতো না, যেহেতু দুইটা ফ্লোর ছিল 12 আর 13, এই কারণে আমাদের একটু প্রবলেম হয়েছিল। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যেন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।